নমস্কার, আপনাদের প্রত্যেককে ফিনান্সিয়াল একাডেমির পক্ষ থেকে স্বাগত। দেখুন, আমরা যারা মার্কেটে দীর্ঘদিন ধরে আছি, তারা কিন্তু মার্কেটটাকে বুঝতে পেরেছি, কিছুটা হলেও জানতে পেরেছি। কিন্তু যারা ধরুন মার্কেটে নতুন এসেছেন, যারা মার্কেটে বিগিনার, তাদের কিন্তু মার্কেটে একটা ভয় থেকে যায় যে এভাবে মার্কেটটা করছে এবং তাদের বাড়ির লোকেরা হয়তো এটা বলে থাকে যে শেয়ার মার্কেট হচ্ছে একটা জুয়া, বা ধরে নিন তারা বন্ধু বান্ধবের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে যখনই এটা শুনতে পায় যে শেয়ার মার্কেটে জুয়া, সেখানে কখনোই আর্নিং করা সম্ভব নয়, এই কথাগুলো কিন্তু তারা প্রায়শই শুনে থাকে। তাহলে কি তাদের কাছে এই ভয়ের সম্ভাবনাটা একটা জায়গা থেকে যায়? অবশ্যই যারা বিগিনার তাদের জন্য এই ভয়ের জায়গাটা থেকে যায়। যদি তারা জায়গাটা না বোঝে বা না জানে কি মার্কেটে চলছে বা মার্কেটে কোথায় নিফটি সাপোর্ট নিচ্ছে, যদি টেকনিক্যাল বেসিসে দেখি আর নিফটি কোথায় গিয়ে রেজিস্ট্যান্স হচ্ছে, তাহলে কিন্তু আমাদের কাছে যতই নিউজ আসুক না কেন, যতই ইনফরমেশন আসুক না কেন, কিচ্ছু ম্যাটার করবে না। কারণটা হচ্ছে যদি আমরা টেকনিক্যাল জায়গাটা খুব ভালো করে জানি। তাহলে দেখুন, একটা কথা আমি আপনাদের বলছি, সেটা হচ্ছে নিফটি কিন্তু যেভাবে গত ৩ দিন ধরে পড়েছে, অবশ্যই তার মধ্যে একদিন পজিটিভ দিয়েছে, কিন্তু যেভাবে পড়েছিল তার পিছনে যে সবথেকে বড় কারণটা ছিল, সেটা ছিল কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপে ওভার ভ্যালুয়েশনটা হয়ে যাওয়া। তো মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলির সাথে একটা মিটিং ছিল, যেটাতে দেখা গেছে না নিফটিতে যে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ আছে সেগুলো ভ্যালুয়েশন ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। এটা তো একটা নিউজ বেসিসে হলো। যদি আমরা এটা টেকনিক্যাল বেসিসে দেখি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে চলুন দেখি। দেখুন, এখানে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি নিফটি কিন্তু এখান থেকে একটা সাপোর্ট নিচ্ছে। নিফটি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা সাপোর্ট নিয়ে এখানে গিয়েছে। আর নিফটির যদি আমরা রেজিস্ট্যান্স ধরি, তাহলে কিন্তু এখানে আমরা একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। অর্থাৎ এখান থেকে কিন্তু আমাদের কোনো ভয়ের সম্ভাবনা নেই। যদি আমি যাদেরকে এই কথাগুলো বলছি, তারা যারা বিগিনার, আমার কথাগুলো যারা শুনছেন, তারা নিঃসন্দেহে ট্রেড করুন। তারা প্রফিটের দিকে আশা অবশ্যই করতে পারেন। মানে যতক্ষণ না পর্যন্ত নিফটি আমাদের 22,196 টাচ করছে। আর নিফটি কিন্তু এই মুহূর্তে একটা মেজর সাপোর্ট নিচ্ছে 21,994 এ। তাহলে এটাতে গেল আমাদের নিফটির পার্ট, এবং আমরা বুঝতে পারলাম, যারা আমাদের বিগিনার শ্রোতা রয়েছেন তারা জানতে পারলেন যে না, নিফটি একটা ভালো সাপোর্ট নিচ্ছে। আজ আর যে স্টকটাতে আমি সুইং এর জন্য এবং স্টকটার একটা ভালো অপরচুনিটি দেখতে পাচ্ছি, সেই স্টকটা আপনাদের সামনে আজকে আলোচনা করব। তো নমস্কার, আমি শ্রীমন্ত পাল। আমার আজকে যে স্টকটি নিয়ে আলোচনা হবে আপনাদের সাথে, সেটি হবে আরভিএনএল। আরভিএনএল, দ্যাট ইজ রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। বাট আপনি যদি এই চ্যানেলে প্রথম হন, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারেন। ফুললি ফ্রি টেলিগ্রাম চ্যানেল, যেখানে আমি স্টকগুলো নিয়ে কিন্তু রীতিমতো ডিসকাস করি। তো চলুন দেখুন, আরভিএনএল প্রসঙ্গে আমি কয়েকটা ইনফরমেশন আপনাদের সামনে বা নিউজ বলতে পারেন তুলে ধরার চেষ্টা করছি। যেটা দেখুন, আরভিএনএল কিন্তু অলরেডি 65,000 কোটি টাকা এই মুহূর্তে অর্ডার বুক করে ফেলেছে। শুধু তাই নয়, আরভিএনএল এ আমরা জানি কোনো একটা শেয়ারে যদি এফআইআই এবং ডিআইআই তার স্টেক বাড়িয়ে তোলে, তাহলে সেই স্টকটি কিন্তু ভালো একটা সম্ভাবনা তৈরি হয় আগে যাওয়ার জন্য। তাহলে আরভিএনএল ক্ষেত্রে আমরা কি সেই জায়গাটা দেখতে পাচ্ছি? ডেফিনেটলি আমি সেই জায়গাটা দেখতে পাচ্ছি যে এফআইআই এবং ডিআইআই সেই জায়গাটা স্টেক বাড়িয়ে তুলেছে। আমি আপনাদের সেই জায়গাটা অবশ্যই দেখাবো। এবং শুধু তাই নয়, আরভিএনএল এই মুহূর্তে যেটা করতে চলেছে সেটা হলো, আর আপনারা শুনে থাকবেন, পালসার টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এর সাথে 173 কোটি টাকার একটা কন্ট্রাক্ট সাইন করেছে, এবং 330 কোটি টাকার মহারাষ্ট্রের পুনেতে যে মেট্রো হবে তার পরিকাঠামোগত উন্নয়নের জন্য, সেখানেও কিন্তু একটা বড় চুক্তি করেছে। আরভিএনএল এর পিছনে যার সব থেকে বড় সাপোর্ট রয়েছে, সেটা কিন্তু হলো এলআইসি। কাজেই আমরা এখান থেকে বুঝতে পারছি আরভিএনএল এ কিন্তু একটা ভালো পোটেনশিয়ালিটি আছে অ্যাজ এ মাল্টিব্যাগার স্টক হওয়ার জন্য। তাহলে চলুন, আপনাদের সামনে আমি বলেছিলাম, যেটা প্রমিস করেছি, যে আরভিএনএল এ কিন্তু আমি যেটা দেখাচ্ছি আপনাদের, যে আরভিএনএল এর ক্ষেত্রে দেখুন, স্ক্রিনারে যদি আমি যাই এখান থেকে, তাহলে আমি খুব ভালো করে দেখতে পাবো আরভিএনএল এ অ্যাকচুয়ালি কি বিষয়টি দাঁড়াচ্ছে বা কি বিষয়টি হয়েছে। এখান থেকে আমরা এফআইআই এবং ডিআইআই এর স্টেকের কিন্তু আমরা জায়গাটা ফার্স্টে দেখে নিই, যেহেতু এটা আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর,
দেখুন আমি আপনাদের যে কথাটা বললাম, এফআইআই কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কোয়ার্টারলি ছিল, লাস্ট কোয়ার্টারে ছিল 2.32%, নাও আরবিএনএল দেখুন 2.59% আরবিএনএল রয়েছে। ডিআইআই দেখতে পাচ্ছি 5.83%, সেখান থেকে স্টেক বাড়িয়ে তুলে হয়েছে 6.80%। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা জায়গাটা ক্লিয়ারলি মেজার করতে পারলাম। এখন আমরা যদি এটা টেকনিক্যাল বেসিসে দেখি, তাহলে আমরা আরবিএনএল এর আমি কিন্তু যে জায়গাটাতে দেখাবো সেটা কিন্তু আমার মনে হয় খুবই একটা ইতিবাচক দিক। দেখুন আমি স্ক্রিনারে আপনাদের সামনে আরো সমস্ত বিষয়গুলো তুলে ধরতাম, কিন্তু ভিডিওটা অনেকটা দীর্ঘ হবে। যদি আপনারা ভিডিওটা দেখতে থাকেন, ভিডিওটাতে কমেন্ট করবেন যে বড় আপনাদের ভিডিও চাই কিনা, আরো ডিটেলস অ্যানালিসিসের জন্য আমি আপনাদের জন্য অবশ্যই বানাবো, কারণ আপনাদের জন্যই আমার এই ভিডিওটা বানানো বেসিক্যালি। তাহলে দেখুন আরবিএনএল এ আমরা দেখতে পাচ্ছি, যদি আমি স্ক্রিনারে যাই তাহলে কিন্তু আমি দেখতে পাবো এখানটাতে আরবিএনএল এ দেখুন সুন্দর কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি আপ মুভমেন্ট, কিন্তু এখান থেকে আরবিএনএল ধীরে 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 করে এগিয়ে গেছে, একটা উঁচুর দিকে এগিয়ে গেছে। এবং একটা জিনিস এখান থেকে দেখুন আরবিএনএল যদি আমি টেকনিক্যাল বেসিসে যাই, যদি ওয়ান ডে চার্ট আমি এখান থেকে দেখে নিই, তাহলে কিন্তু একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। এখান থেকে জাস্ট আমি স্টকটাকে আরো ছোট করে দিচ্ছি। দেখুন আরবিএনএল কিন্তু এখান থেকে জাস্ট একটা হাই ট্রেন্ডে গেছে, এটা থেকে আমাদের একটা স্পষ্ট ক্লিয়ার। এবং কিভাবে গেছে না, আরবিএনএল এখানে এসেছে, এখান থেকে গেছে আবার আপ মুভমেন্ট নিয়েছে, ঠিক এখান থেকে যে আপ মুভমেন্ট আমি দেখালাম, এখান থেকে আবার স্টকটা সাইডওয়েজ গিয়ে এখান থেকে আবার আপ মুভমেন্ট নিয়েছে, স্টকটা কিন্তু আবার আপ ডাউন করে করে একদম তার লাইফ টাইম হাই বানিয়েছে। ঠিক এখানে যেখানে লাইফ টাইম হাই বানিয়েছে, এখান থেকে স্টকটা কিন্তু এসে সে রিটেস্ট করতে এসেছে, স্টকটা কিন্তু একটু রিটেস্টের জায়গায় এসেছে। এবং এখানে আপনারা আমি এই জায়গাটাতে এমফেসাইজ করার চেষ্টা করছি, দেখুন স্টকটা কিন্তু এখানে যখন এলো, স্টকটা এখান থেকে ঠিক আবার পড়েছে, এখান থেকে পড়েছে, এখান থেকে পড়ে এখানে কিন্তু একটা জিনিস আমাদের ক্লিয়ার, এখান থেকে কিন্তু লোয়ার হাই প্যাটার্ন সে ক্রিয়েট করছিল। এবং এখানে দেখুন আপনারা এখান থেকে আবার স্টকটা আপ মুভমেন্ট নেওয়ার চেষ্টা করে, কিন্তু স্টক পারে না, স্টকটি কিন্তু আবার এখান থেকে ফেল করে, এবং ফেল করার পরে স্টক কিন্তু আবার আপ ট্রেন্ড নেয়, বাট সেটা না হয় আবার ফেল করে। অর্থাৎ এখান থেকে যদি আমরা একটা ট্রেন্ড তৈরি করে নিই বা ট্রেন্ড ধরি, তাহলে কিন্তু দেখুন এখান থেকে কিন্তু আমাদের একটা লোয়ার ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমাদের একটা মেজর সাপোর্ট কিন্তু আমাদের স্টক কিন্তু এখান থেকে একটা নিয়েছে, অর্থাৎ 226 এ আরবিএনএল কিন্তু একটা মেজর সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে স্টকে আমরা যদি এখান থেকে একটা মেজর সাপোর্ট নিই, স্টকে দেখতে পাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে রেজিস্ট্যান্সটাকেও ঠিক খুঁজে বের করে নেব সুইং এর জন্য বলছি। তাহলে সুইং এর জন্য কিন্তু আমাদের রেজিস্ট্যান্স যেটা দাঁড়াবে, সেটা কিন্তু অবশ্যই আমরা এই প্যারামিটারটাকে ঠিক এই জায়গাটাতে করে আমরা সুইংটাকে নিয়ে এগিয়ে নেব, অর্থাৎ 252 কে আমরা সুইং এর জন্য মেজার করব। আর যারা ভাবছেন যে না আমরা এটাকে স্টকটাকে পজিশনালের জন্য একটু নেব ভাবছি, তাদের জন্য কিন্তু আমি বলবো 272 তারা পজিশনের জন্য অবশ্যই স্টকটিকে রাখুন, আরবিএনএল কিন্তু ভালো স্টক, ঠিক আছে। আর এখান থেকে দেখুন এই স্টকটি এসে এখানটায় যে এই স্টকটা এসেছে, সেখান থেকে কিন্তু বিগত দিনের আগের দিন এখানে কিন্তু একটা সুন্দর প্যাটার্ন ক্রিয়েট করেছে। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে গিয়ে লিখতে ভুলবেন না যে প্যাটার্নটা কি। এবং আপনাদের এটা আমি হোমওয়ার্কই দিচ্ছি বলতে পারেন, কারণ এটাতে হলে আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন, বিষয়টি হলে আপনারা খুব ভালো অবগত হবেন। তো আরবিএনএল কে অবশ্যই আপনাদের ওয়াচ লিস্টে রাখুন অ্যাজ এ সুইং পারপাস, অ্যাজ এ পজিশনাল পারপাস, অ্যাজ এ মাল্টিব্যাগার পারপাস। তো আজকের জন্য এইটুকুই। আর সাথে থাকুন ফিনাশনের, ভালো করে ট্রেড করুন। পরে ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।